কত বেলা হয়ে গেছে আর মহারানীর এখনো ঘুম ভাঙে না। সবার বাড়িতে লক্ষ্মী আসে আর আমার বাড়িতে একটা অলক্ষ্মী এসে জুটেছে। আমার ছেলেটাকে কত করে বারণ করলাম যে গরিব ঘরের মেয়েটা আনিস না, কিন্তু আমার কথা আর কে শোনে। মা, সকালে জলখাবারে কি বানাবো? এতক্ষণে ঘুম ভাঙলো তাহলে? আমি তো ভেবেছিলাম আজ আমাকেই জলখাবার বানাতে হবে। যাই হোক, আমার জন্য ছোলার ডাল আর পরোটা বানাও, আর আমার ছেলের জন্য জ্যাম পাউরুটি আর দুধ চা। আপনারা কি রোজ রোজ আলাদা আলাদা খাবার খান? আসলে আমরা 3 বেলাই ভাত খেতাম, ওই ভাত খাওয়ার অভ্যেসটা এখনো রয়ে গেছে। তোমাদের মতো গরিবরা কখনো এসব খাবার দেখেছো নাকি? শাক ভাত আর পান্তা ভাত খেয়ে দিন কাটিয়েছো, এখানে এসে এত এত খাবার দেখার পর তোমার লোভ আর সামলাতে পারছো না, তাই না? আমরা ভাত খেতাম ঠিক, কিন্তু আপনি যে বলছেন ভালো মন্দ খাবার দেখলে লোভ সামলাতে পারি না, এটা কিন্তু ভুল বললেন। আমরা গরিব ছিলাম কিন্তু লোভী না। আর পৃথিবীতে গরিব বড়লোক দেখে মানুষ বিচার করবেন না। একদম আমার মুখে মুখে তর্ক করবে না। মুখে মুখে তর্ক করলে আমার বাড়িতে জায়গা হবে না, এটা বলে দিলাম। তোমার মতো গরিব মেয়েকে আমাদের বাড়ির বউ করে এনেছি, এটা তোমার সৌভাগ্য, বুঝলে? কিছুদিন পর। মা, 3 বেলা এত ধরনের রান্না করতে আমার খুব অসুবিধে হয়ে যায়। একা হাতে সব কিছু সামলাতে খুব মুশকিল হয়। একটা কাজের লোক রাখলে খুব ভালো হতো। তোমার বিয়ের পর কাজের লোককে বের করে দিয়েছি, তুমি সামান্য রান্নাটুকু সামলাতে পারো না? আমরা তাহলে কিভাবে এত বছর সংসার করে এসেছি, হ্যাঁ? আর তুমি কোন পরিবার থেকে এসেছো সেটা কি ভুলে গেছো নাকি? তুমি নিজেই তো কাজের লোকের যোগ্য না, তোমার জন্য আবার কাজের মেয়ে চাই? শক্ত মন্দ না। পলার শাশুড়ির মুখে এসব কথা শুনে পলের অনেক খারাপ লাগে, কিন্তু সে তখন কিছুই বলেনি। পলার পড়াশোনা করার অনেক শখ ছিল, কিন্তু বিয়ের আগে টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি। তাই সংসারের কাজ শেষ করে পলা গভীর রাত পর্যন্ত পড়াশোনা করত। জানো চম্পাদি, জমিদারের ছেলে এক গরিব বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছে। তবুও মানা যেত যদি মেয়েটা দেখতে একটু সুন্দর হতো। এমন মেয়ে বিয়ে করেছে, আগে বলতো আমাদের ঘরে কত সুন্দর সুন্দর মেয়ে ছিল। থাকতো, বাদ দে, ওসব নিয়ে আমাদের এত ভেবে লাভ নেই। ওই রকম দজ্জাল শাশুড়ির ঘরে আমাদের মেয়েদের কখনোই বিয়ে দিতাম না। ওই মহিলা যে এত পাজি কি আর বলবো। অসহায় মেয়েটাকে পেয়ে ইচ্ছে মতো খাটাচ্ছে। এতদিন আমি ওই বাড়িতেই কাজ করেছি, আমি সবই জানি, বুঝলি? কি বললে? তুমি সব জানো? এগুলো কি সত্যি? কথায় আছে না, পয়সা হলে মানুষের ভাব বেড়ে যায়, আর সাথে সাথে সাধারণ মানুষকে সম্মান করতেও ভুলে যায়। আমি আরও ভাবলাম যে ওই মেয়েটা মনে হয় জমিদারের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। না না, জমিদারের ছেলে ওই মেয়েকে অনেক দিন থেকেই ভালোবাসতো, কিন্তু মালকিন রাজি ছিল না, মেয়েটা গরিব বলে। সেই জন্য রাজীব পলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, বুঝতে পারলি? ও, তাহলে এই ব্যাপার। যাই হোক, ভালোই হয়েছে। তবে ওই দরজার মহিলাকে যদি একটু শায়েস্তা করতে পারতো তাহলে ভালো ছিল। আমি কি শুনলাম বৌমা, তুমি নাকি লুকিয়ে লুকিয়ে গভীর রাতে পড়াশোনা করো? কই, সে কথা তো আমাকে কখনো বলনি। আসলে মা, আমি ভেবেছি আপনি যদি আমাকে পড়তে বারণ করেন, সেই জন্য বলিনি। আর আমার পড়াশোনা করার খুব ইচ্ছে, সেই ছোটবেলা থেকেই। তোমার বাপের বাড়ি থেকে পড়াশোনাটাও শেখাতে পারলো না, আর এখানে এসে যত সব ন্যাকামো শুরু করেছো, হ্যাঁ? আমার বাড়ির বউ হয়ে যেহেতু এসেই পড়েছো, তাহলে আমার কথা তো শুনতেই হবে। আমার কানে যাতে আর কোনো দিন না আসে যে তুমি পড়াশোনা করছো, না হলে তোমার ওইসব বই আমি ছিঁড়ে ফেলবো, এই বলে দিলাম। তার শাশুড়ির মুখে এসব কথা শুনে পলা অনেক কষ্ট পায়, কিন্তু সে হাল ছাড়েনি। 1 বছর পর পলা রোজ তার পড়াশোনা চালিয়ে যেত।
শত ব্যস্ততার মধ্যেও সে কখনো ক্লান্ত হয়নি। পলার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর সে একটা চাকরির পরীক্ষা দেয় ও সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে যায়। মা, আমি চাকরি পেয়েছি, আজ আমি অনেক খুশি। আমি জানি আপনি খুশি হননি, কারণ আমি আপনার কথা রাখিনি। আপনি আমাকে পড়াশোনা করতে বারণ করেছিলেন, কিন্তু আমি পড়াশোনা করেছি আর চাকরি পেয়েছি। এই খবরটা আপনাকে না দিলে খারাপ হয়, তাই দিলাম। না বৌমা, আমি এতদিন তোমাকে ভুল ভাবতাম। তুমি ঠিক, আমি ভুল। তোমাকে আমার পড়াশোনা করতে দেওয়া উচিত ছিল, আমি তোমাকে দেইনি। আমাকে তুমি ক্ষমা করে দিও বৌমা। তোমার মধ্যে যে এত প্রতিভা আছে সেটা আমি আগে কখনো ভেবে দেখিনি। না মা, এসব আপনি কি বলছেন? আপনি আমার মা। আ- আমি আপনার কথা কখনো খারাপ পাইনি। আর আমি বিয়ে করে এসেছি, আপনার পছন্দ হয়নি, সেটা স্বাভাবিক ব্যাপার। আমি আপনার কথায় কখনো রাগ করিনি। আপনি কিছু মনে করবেন না, আর এইসব ক্ষমা টমা আমার কাছে চাইবেন না।